মুখকে লক্ষ্য করা বলে না না না, তোমরা যে নামাজের মধ্যে দাঁড়াও, নামাজের মধ্যে তোমরা দাঁড়ায় যাও, নামাজটা আদায় করো, রুকু দাও, সিজদায় যাও রে। তোমরা কি জানো সম্মুখে কি থাকে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ভালো জানেন, বলেন আমরা যখন নামাজ পড়ি সম্মুখে কি থাকে? আল্লাহর রাসূল বললেন, সাহাবারা শুনে নাও, তোমরা যখন সিজদা দাও তোমাদের সামনে আমার আল্লাহ দাঁড়ানো থাকে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ সম্মুখে থাকে আল্লাহ তাআলা। তা আমরা যে নামাজ পড়ি না কার কপাল ধরে দিয়ে, নামাজ তো পড়ি ঠিকই, কিন্তু আল্লাহ তো সম্মুখে থাকে। নামাজ আমরা পড়ি, বাজারে কত লস খাইছে, কত লাভ হইলো, এই হিসাবটা লয়ে নামাজ পড়ি। কত করে হাসানা। নামাজ পড়বা সম্মুখে, নামাজ পড়বা সম্মুখে কাবা, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, আর উপরে আমার আল্লাহ। এই এগুলো চিন্তা ধারণা যদি অন্তরের ভিতরে থাকে, এর নামাজ তো এমনি কবুল হইল। কথা কোন হাসা না, এই চিন্তা তো নাই। বাজারে যে লাভ হইছে না লস হইছে, কার লগে মারামারি, কার লগে কথা কাটাকাটি হইছে, এইটা চিন্তা নামাজের মধ্যে হয়। কথা কোন হাসা না, এটা দূর করে দেওয়ার লাগে। ভাইরা আমার ভালো করে বাজার চেষ্টা করবেন। এই আওয়াজটা সেকেন্ড করা হয় না ভাই, মোড়া মোড়া বেটা, এই সেকেন্ড আওয়াজটা একটু মোড়া করে দেন। কান্না করতে দৌড়াই শুনলে নামাজ পড়া লাগবে না মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলেই দেই, তারপরে ভিতর দেখে যাই। নামাজ আমরা পড়ি, আল্লাহরে দেখছেন কোনদিন? এই কথা বলেন, দেখছেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য কত মেহনত, কত কষ্ট করলেন, আল্লাহকে দেখেন না। কিন্তু আমার আপনার নবী বলেন, আরে বান্দা, আল্লাহর উম্মতেরা শুনে নাও, আমার আল্লাহকে আমার উম্মতেরা দেখতে পারবে, কোনো সন্দেহ নাই গো, আমার আল্লাহকে দেখবে। বুখারীর বর্ণনা রে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জীবনের মধ্যে যদি বান্দা জীবনে দুইটা আমল করতে পারে, যেরকম কয়টা আমল? ও বরকলির মানুষ, জীবনের মধ্যে যদি দুইটা আমল থাকে, নষ্ট হয়